চোপা আমাদের রান্না করতে শিখে গেছে, তাই না? কাতলা মাছ, তারপর পালং শাক, আবার আলু উচ্ছে ভাজা, অনেকগুলি আইটেম মোটামুটি কাটলো দেখলাম। তারপর ওই বড়ি টড়ি দিয়ে রান্না। চোপা কি রান্নাটা করেছে? না, চোপা রান্নাটা করেনি। ওই শাকটা কাটলো, বড়িটা করলো, করতে গিয়েই বাপিকে বললো, বাপি তুমি নাড়া দাও। বাপি শুরু করলো। কাতলা মাছ কাটার সময় কাটলো, কারণ ও এমনি মাছ ভালোবাসে না, ও শুধু দই কাতলা খেতেই ভালো লাগে। বাকি দই এবং ঝুল কি দিতে লাগবে, জল, সেটা বাপিকে বললো। অ্যাটলিস্ট যেই মেয়েটা 5 বছর সংসার করে আসার পরও, 1 বছর বাপা থাকার পরও দুজনের ভাতে কতটুকুন চাল লাগে জানতো না, এখন অ্যাটলিস্ট এই বাপির জন্য রান্না করতে করতে দুজনের জন্য কতটুকুন চাল লাগে হয়তো বুঝতে পারছে, তাই না? কিছুটা শিখতে পারছে। কারণ মাছ রান্না করতে করতে এখন বোধহয় মাছ ফুটলে পরে দৌড়ে যেতে লাগে না, সেটা হয়তো এখন শিখতে পারছে বা শিখছে, তাই না? তো এইভাবেই হয়তো চোপা ধীরে ধীরে শিখে নেবে। যেমন করে ওই আসন, দেখেছো তো, আসন প্র্যাকটিস, এটা আমি ওদের খুঁজে বার করলাম। আমার মেয়ে যখন ক্লাস 6-এ পড়তো, 6-এ স্কুল থেকে এটা দিয়েছিল, মানে এই কাজটা করার জন্য। ক্লাস 6-এর বাচ্চা ওই টিচার সাথে বসে বসে এরকম করে একটু একটু শিখিয়েছে, তারপর বলছে যে যে ডিজাইনটা পারো সেটা করো। তো ডিজাইন, যেহেতু আমার মেয়ে ড্রয়িং খুব ভালো করে, তো ও ওই ড্রয়িং করে করে ওটা করেছে। 6-এই তো ছিল, হ্যাঁ 6-এরই, 6, হ্যাঁ 6 বা ম্যাক্সিমাম 7 হবে। 6 যদি না হয় ম্যাক্সিমাম 7। অনেক দিন আগের কথা তো, যেহেতু এটা আমার মেয়ের প্রথম হাতের কাজ ছিল, আমি এটা গুছিয়ে রেখেছিলাম। হ্যাঁ, তো ওই দিন যখন চোপা দেখাচ্ছিল, চোপারটা চট, ওই কাপড়টা ওটা সেম কাপড়ই, জাস্ট তবে অবশ্যই ওকে মানে ক্লাসে টিচার বসে বসে দেখিয়ে দিয়েছিল। তারপর অ্যাট দ্য এন্ড এটা শেষ করে টিচারকে মানে দেখাতে লাগলে এটা আমি করলাম। তো পুরোটাই টিচারের সামনে বসে সব বাচ্চাকে দেখিয়েছে, এটা এটা করো। তাহলে একটা ক্লাস 6 বা 7-এর বাচ্চা যদি করতে পারে, চোপা যখন এমন কোনো কাজ করছে, তাহলে এটা কি খুব বেশি কাজ? হ্যাঁ, আসন বানানো নিয়ে তুমি অনেক গুণী শুনছি। তো একটা ক্লাস 6-7-এ, আমি আগেও বলেছি, আমি দেখেছি প্রদীপের মাকে প্রজেক্ট করতে। আর এটা বিশ্ব ওদের ক্লাস টাইমে টিচার সঙ্গে নিয়ে বসতো বাচ্চাদেরকে, তারপর সবাইকে বসে বসে একটু একটু করে শিখিয়ে দিত, তারপর ওরা করেছে প্রজেক্টটা। হ্যাঁ, তো 6-7-এর বাচ্চা যদি করতে পারে, চোপা এরকম আসন নিয়ে করাটা নিশ্চয়ই সবাই পারে। কারণ এখানে এই ঘরগুলি আরামসে দেখা যায়। তারপর তুমি যে কোনো ডিজাইন ধরে, চোপাটা তো খুব ইজি ডিজাইন, বাট এই ডিজাইনটা একটু হার্ড, কারণ টিচার একটু হেল্প করেছিলেন, উনি ড্রয়িংটা করে দিয়েছিলেন আর বলছিলেন ওই তুমি ড্রয়িংয়ের ভেতর দিয়ে শুধু এইগুলি ইয়েটা করো, মানে সুসুতাটা নিয়ে যাও ওভাবে। কিন্তু কালার চয়েসটা স্টুডেন্টের পার্সোনাল ছিল। তো যার যেরকম কালার চয়েস, যার কাছে যেরকম উলটো বোধহয় স্কুল থেকেই প্রোভাইড করেছিল, হ্যাঁ ওরকমই হবে, একটা উলটা ছিল এরকম গোলা গোলা উল নিয়ে নিয়ে বসে, এটা তো একটা প্রজেক্টের আন্ডারে ছিল, তো উলটাও বসে বসে করেছিল। যাই হোক, তো সেখানে দাঁড়িয়ে চোপার এই আসন নিয়ে অনেকের অনেক মন্তব্য, প্রচণ্ড গুণী। বুঝতে পারলাম না এইটুকু একটা জিনিস করার জন্য গুণটা কোথার থেকে আসলো, বা এত গুণী বলার পেছনে কারণটাই কি। এইবার আসছি, চোপার রান্নাটা তো করলো না পুরোটা, মানে বাপার উপরে দিয়ে চালিয়ে দিল। ও কিছু কাপড় কাচা ছিল, কাপড়টাকে কাছাকাছি করলো। তারপর বাপার জন্য চা। তবে হ্যাঁ, এই বাড়িতে আসার পর চোপার একটু হেঁটে হেঁটে কাজ করতে লাগছে, বাপার জন্য চা। তারপর বাবাও বাজার করছে, দেখালো বাবা 3 আটি শাক এনেছে। শুধু তাই না, বাপার অফিস বন্ধ, মানে ছুটি, হ্যাঁ ও নাইট ডিউটি পর দিন ছুটি থাকে। তো সেই নাইট ডিউটির পর ছুটি, তারপরও বাবা বাড়িতে গেল। তার মানে কি বাবা কি ওই বাড়িটাতে যাওয়াটা, মানে মার কাছে যাওয়াটা বাবা ছেড়ে দিল? এখন কি মানে বাবা মেয়েকে নিয়ে থাকবে আর মা ছেলেকে নিয়ে থাকবে? অকারণে মেয়ের ডিভোর্স হওয়ার আগেই বাবা মার ডিভোর্স হয়ে গেল, এরকম মনে হচ্ছে না? এরকম মনে হচ্ছে, আমার তো সে এরকমই মনে হচ্ছে যে মেয়ে শুধু ব্যাকগ্রাউন্ডটা ভালো রাখার জন্য, ব্র্যান্ড প্রমোশনের ভালো ব্যাকগ্রাউন্ড রাখার জন্য বাবা মার মাঝখানে ডিভোর্সটা করিয়ে দিল, তাই না? মেয়ের প্রায় সময় চোখে ব্যথা হচ্ছে, এখন চোখে জল ওষুধ দিতে লাগছে, কারণ নাকি ব্র্যান্ড প্রমোশন। তো মেয়ের ব্র্যান্ড প্রমোশনের জন্য বাবা নিজের পরিবারকেই ছাড়তে বাধ্য হচ্ছে। ডিভোর্সটা এখন বুঝতে পারছি না কার হবে, বাবা মার না চোপার। কারণ চোপার তো দেরি আছে, কারণ চোপাও চায় না, চোপার বড় চায় না, তাই হবে না। তো আমার মনে হচ্ছে বাবা মারটা তো অফিসিয়াল হবে না, একেবারেই আনঅফিসিয়াল হয়তো হয়ে থাকবে আর কি।
বাবা বাবার ভাবে, মা মা আমার ভাবে। এদিকে বাবা রান্না করছে এইগুলি, এদিকে মা রান্না করছে আমুদে মাছ, পেঁয়াজ কলি পাতা, তারপর আগের দিন রাত্রের মাছ তরকারি, আলু সিদ্ধ গরম গরম, ডালের বড়া, হ্যাঁ, মাও রান্না করছে এবং মাও একটু বাজারে গেল। মাও মেয়ে শিখিয়ে গেছে হাসনাবাদে ঘুরে আসার সময় একটু কিনে কাটি রোল টোল কিনে নিয়ে আসা। মারও কিছু কাজ থাকে হাসনাবাদে, তো মাও কিন্তু মানে আবার দেখলাম বৌমাকে নিয়ে যায়নি, কারণ বৌমার আবার শরীর খারাপ ছিল। সেদিন সকালবেলা তড়িঘড়ি করে এসেছিল, বৌমার শরীর খারাপ, মানে একটুখানি হয়তো জ্বর জ্বর ভাব, কারণ বলছিল গরম জল দিয়ে স্নান। তো ওইটুকুর জন্য বৌমার জন্য টান আছে। তো মা আর ছেলে একটু হাসনাবাদের কাজকর্ম করতেই বোধহয় ঘুরতে গেছিল। কাজকর্ম আছে, কাজকর্মটা কী বলেনি, একটু কাজ আছে। সে কাজটা তো এরকম করে বলে, কারণ এখন তো ব্লগার হয়ে গেছে, এখন তো ওয়ার্কিং লেডি, এখন তো আর শুধু চোপার মা হিসাবে উনি বেঁচে নেই না, উনি এখন একজন ব্লগার। তাই নিজে ব্লগার, হাজব্যান্ড ব্লগার, মেয়ে ব্লগার, নাকি বাপ যেহেতু ওই বাড়িতে থাকাকালীন শুধু রাস্তায় দেখাতো, বাইকে করে রাস্তা, এই রাস্তা, এই পুকুর পাড়, এই পুকুর পাড়ের মাছ ধরা হচ্ছে, এই পুকুর পাড়ের বাগানটা দেখাচ্ছ, এই দেখুন রেলিংয়ের সামনে গাছটা কি। তো ব্লগিং দেখাতে পারতেন, যেহেতু ওনার প্রশাসন ওনাকে না করে দিয়েছে কোনো রকম উনি যেখানে থাকেন সেই জায়গার কোনো কিছু দেখাতে না পারেন, এটা স্বাভাবিক। এটা কোনো অবস্থাতেই কোনো গভর্নমেন্ট চাকরি তার মানে জব প্লেস, গভর্নমেন্ট চাকরি বলবো না, প্রাইভেট চাকরিও, বড় বড় কোম্পানির চাকরি তো নিষেধাজ্ঞা আছে। তুমি তোমার জব প্লেস বা তুমি কোন জায়গায় কাজ করো এক্স্যাক্ট লোকেশন তুমি দেখাতে পারো না, কোনো অবস্থাতেই না, কোনো অবস্থাতেই না। অ্যাকচুয়ালি গভর্নমেন্ট চাকরি যদি রেগুলার পোস্টে হয়, তাহলে এরকম ধরনের কাজ করাটাও, এক্সট্রা ইনকামের কাজ করাটাও কিন্তু অন্যায়, সবচেয়ে বড় কথা অন্যায়। এবং তোমাকে কিন্তু এটাতে যে টাকা তুমি রোজগার করছো, টাকাটার উপর তোমার একটা ইনকাম ট্যাক্স তোমাকে গভর্নমেন্টকে শো করতে লাগে। হ্যাঁ, ইউটিউব তো করবেই, প্লাস যদি তুমি নিজেকে নিট অ্যান্ড ক্লিন রাখতে চাও, তাহলে তুমি ইনকাম ট্যাক্সে গিয়ে, যে হ্যাঁ যারা প্রচুর রোজগার করে, এখন 2 মাস 3 মাসে পেমেন্ট পেলে দরকার নেই, কিন্তু আদারওয়াইজ যদি বড় অ্যামাউন্টে টাকা পাওয়া যায়, তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স শো করতে নাহলে যে কোনো সময় যে কোনো লোক আরটিআই ফাইল করে তোমাকে জেলে ঢুকাতে পারে। হ্যাঁ, বড় অ্যামাউন্ট, তুমি এখন লাখ লাখ টাকা রোজগার করছো, তুমি আবার গভর্নমেন্ট চাকরি করছো, তারপর তুমি আবার ইন্ডিয়া গভর্নমেন্টকে বলছো না তোমার ইনকাম, সোর্স অফ ইনকাম, তাহলে ধরবে না? আয়, তোমার এতটা আয়, এর তুমি এত টাকা করছো, তো ধরবে তো। সেটা তো তোমাকে নিজে দেখাতেই লাগবে ইনকাম ট্যাক্সে দিবেন, যে আমি এর বাইরেও এইটা আমার আছে, এটাতে আমি রোজগার করছি, এটা এটা দেখাতেই লাগবে। এটাকেই বলা ইনকাম ট্যাক্স। তো যাই হোক, বাবা সেটা দেখালো, এবং মানে না বাবা এই চাটা দেখালো, কিন্তু আমরা কিন্তু চোপার রাত্রের জায়গাটা, সকালটা দেখলাম, সকালটা আছে দেখালো যে বাবা মানে সকালে উঠে চাটা করছে দেখালো, বাজার করে এনে দেখালো, সকালে উঠেছে বোঝা গেল, কিন্তু দেখলাম না বাবাকে রান্না করতে দিয়ে চলে গেল ওপরে কিছু কাপড় টাপড় দিয়ে আসতে। কিন্তু যেটা দেখলাম না, বাবা দুপুরে ঘুমোচ্ছিল, ওর কিছু কাজ ছিল, ওইটুকুন দেখলাম, কাপড় ছাড়লো, সন্ধ্যাবাতি দিল, বললো। কিন্তু যেটা দেখলাম না সেটা হচ্ছে রাতের খাওয়ার, তাই না? বলেছিলাম আমি এবার আসার পর কিছুটা দেখতে পারবো, আইদার সকালেরটা নাহলে রাতেরটা। সকালে দেখতে পারবো, রাতেরটা কিন্তু দেখতে এখনো পাইনি। রাতের ব্যাপারটা একটু এখনো হাইড অ্যান্ড সিক চলছে, পুরোটা ওপেন এখনো খোলা হয়নি। রাতে কি খাওয়া হচ্ছে না হচ্ছে, রাতের ব্যাপারটা একটু ধরি মাছ না চুবায়নি, কারণ ওই শাক আর ওই কাতলা মাছ যদিও দেখালো কয়েক পিস মাছ দিয়েছে, বাপ বেটির জন্যই রান্না, মানে মা, বাপ আর মেয়ে, বেটি মানে কিন্তু মেয়ে, হিন্দিতে মেয়ে, তো রান্না ঠিক আছে। এদিকে চোপার মার খুব মন খারাপ ছিল বিড়ালটা হারিয়ে গেছে বলে, অবাক লাগলো। এবং বিড়াল মানে সুন্দরী খুব কাঁদছে বিড়ালের জন্য, যে ছোট বাচ্চাটাকে নিয়ে কোথাও ঘুরতে গেছিলো, ফেরার সময় বাচ্চাটাকে রেখে চলে এসেছে, বা বাচ্চাটা দুষ্টু চলে গেছে, তো বাচ্চাটাকে পায়নি, তার জন্য চোপার মার মন খারাপ লাগছিল, এবং ছেলেকে বলেছিল যা শোনু তুই গিয়ে দেখে খুঁজে নিয়ে আয়, যে বিড়ালটা কোথায়। তারপরে নেক্সট দিন দেখা গেল ওই বাচ্চাটাকে পাওয়া গেছে কোথায়, কোন দুর্গা মন্দিরের কাছে কোথায় গিয়ে ওরা ওখানে বসে ছিল, এবং সারাদিন কিছু খায়নি, বা হয়তো বাচ্চাটা ঘুমায়নি, বাচ্চাটা সামনে খাওয়ার টার দিল। ভেবে দেখুন, একটা মা ছাড়া বাচ্চা সারাদিন খাওয়ার পায়নি, মা বাচ্চাটার জন্য সে বিড়ালেরও মায়া দেওয়া আছে, সে কাঁদছিল তার বাচ্চাটা হারিয়ে গেছে। তাহলে আপনারও মন খারাপ লাগছিল বিড়ালের কান্না দেখে যে বাচ্চাটা নেই, তাহলে আপনার মেয়ে কান্না দেখার পর আপনার মন খারাপ লাগে না? আপনার মেয়ের কান্না দেখার পর নাতির কথা মনে পড়ে না? ছেলের বিয়ের আগে চাইলেই তো আপনি আপনার হাজব্যান্ডকে নিয়ে
আবার যেতে পারতেন। পারতেন, একটা মা পারে, একটা মা পারে আরেকটু আরেকটা সুযোগ দিতে, অ্যাটলিস্ট ওই নাতিটা মা বাবা ছাড়াছাড়ি নাতে। আপনি ছেলের বিয়ে, ছেলের ঘরের মানে বাড়ির ঘরের কাজ, হ্যাঁ, ওই ইট সিমেন্ট বালি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু মাত্র 2 দিনের সময় বার করে যদি একটু পরিশ্রম হতো, যেতেন এবং জামাইকে বলতেন যে না, আমার ছেলের বিয়েতে তোমাকে আসতেই হবে, হ্যাঁ, পারতেন তো, করেছেন। এইভাবে ছেলেটাকে পাঠিয়েছেন, যা গিয়ে বিড়াল বাচ্চাটাকে খুঁজে নিয়ে আয়। পারতেন না সেদিন এই ছেলে হাজব্যান্ডকে নিয়ে, চল নাতিটাকে আনবো, সাথে জামাইটাকেও নিয়ে আসবো, মেয়ের জামাই, একমাত্র মেয়ের জামাই ছাড়া আমি আমার একমাত্র ছেলের বিয়ে করব না। পারতেন তো। রাগটা একটা পয়েন্ট পর্যন্ত যে কোনো লোকের থাকতো। মেয়েকে এরকম বলেছে, আপনিও বুঝতে পেরেছেন এটা রাগের কথা। আপনার মেয়ের গায়ে আপনার জামাই কোনো দিনও হাত উঠাতো না। সেদিন সেটা উঠিয়েছে, আমি সেটা অস্বীকার করি না, কারণ সেটা হিট অফ দ্য মোমেন্ট ছিল। বারবার আমি বলেছি, ঠিক যেমনি আপনার হাজব্যান্ড কখনো মেয়ের জামাইয়ের গায়ে হাত ওঠায়নি। সেদিন কলসিটা তুলেছিল রাগের চোটে, সেটা যদিও অন্যায় ছিল বলেছি, ঠিক তেমনি আপনার মেয়ের জামাইও মেয়ের গায়ে হাত তুলতো না। সেদিন সে ঘটনার পর হাত তুলেছে, কিন্তু পেরেছেন। বিড়ালের বাচ্চাটাকে খুঁজে পেয়ে আপনারা সবাই প্রচণ্ড খুশি। বিড়ালের বাচ্চাটা খুঁজে পেয়ে বিড়ালও খুশি। হ্যাঁ, আপনি আবার বলছেন মা আসুক, মাকে বলবো, বকা দেবো যে কোথায় ফেলে দিয়ে এসেছিলি, কোথায় ঘুরতে নিয়ে গেছিলি, কোথায় ছিলি, কারণ মানে বিড়ালটাকে বকা দেবেন। এই বকাটা মেয়েকে দিতে পারতেন। যা, চল নাতিকে গিয়ে নিয়ে আসি, চল। কেন আসবে না? আমার একমাত্র নাতি, আমার একমাত্র ছেলের বিয়েতে নাতি আর জামাই আসবে না কেন? ছেলেকে বোঝাতেন যে দেখ, তোর একমাত্র বনু, তোর বিয়ে হবেই। আপনি চাননি। আপনি পারতেন পুনম দেবী, আপনি পারতেন। মেইন যিনি, যার জন্য আজকে মেয়ের সংসারটা এরকম হয়ে গেল, সত্যি কি আপনার মেয়ে সুখে আছে বলুন তো? হ্যাঁ, মেয়ে রোজগার প্রচুর করছে, সেটাতে অনেকটা দান আমাদের মতো ক্রিয়েটারদের আছে। আমরা রোজ দিন আপনার মেয়েকে নিয়ে কথা বলি বলেই কোথাও না কোথাও ভিউজ হচ্ছে, সেখানে কিন্তু আমাদের দানটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু কিন্তু আপনি পারতেন তো। মেয়ের টাকাটা দেখলেন, মেয়ের রোজগারটা দেখলেন, ওই যে ভালো ব্যাকগ্রাউন্ড দরকার, ভালো ব্র্যান্ড প্রমোশনের জন্য। ঠিক জীবনে বাঁচতে গেলেও ব্যাকগ্রাউন্ড দরকার ভালোভাবে বাঁচার জন্য, যেটা আপনার মেয়ের জীবনে জিরো হয়ে গেল। সাথে নাতির জীবনটার ব্যাকগ্রাউন্ডটাও জিরো করে দিলেন। বুঝতে পেরেছেন না? এখনো পারেননি। যতই আপনার মেয়ে রোজগার করুক, যত কোটি টাকা রোজগার করুক, যদি শুভচিন্তকের সঙ্গেই সারা জীবন কাটাতে হয়, এটা যে কীরকম একটা পানিশমেন্ট, যেমন আপনি জানেন, এটা আমিও বুঝতে পেরেছি। যে ছেলেটি অফিসিয়াল বিয়ে হওয়ার আগেই গায়ে হাত তোলে, সেই ছেলেটি বিয়ের পর আর কত কি করতে পারে? এখনো তো মধুজামিনী পিরিয়ড যায় নাই। সেই অগ্নি পিরিয়ড তো আস্তে আস্তে সময় লাগবে, 3-4 বছর লাগবে অ্যাটলিস্ট। আর যেখানে এরকম রোজগারে বউ, তখন কি অবস্থাটা হবে? আপনার জীবনটাও গেল বোতল বন্দি একটা পুরুষের সাথে। 27 বছর 28 বছর হবে এই বছর সেপ্টেম্বরে ম্যারিড লাইফে। সেখানে আপনার মেয়ের জীবনটাও কিন্তু যাবে একটা বোতলবন্দি পুরুষের সাথে। মা হয়ে মেয়ের জীবনটা গড়ে তুললেন, না মেয়ের জীবনটাকে টুকরো টুকরো করে ভেঙে দিলেন নিজেদের স্বার্থের জন্য? না, প্রথম আপনি নিজেদের স্বার্থ ভেবে করেননি। প্রথম আপনাদের প্ল্যান ছিল না, আপনারা ভাবতেও পারেননি যে আপনার মেয়ে এভাবে পায়ে নিজে পায়ে দাঁড়াতে পারবে, এটাও ভাবতে পারেননি যে এইভাবে রোজগার করতে পারবে, কোনোটাই ভাবা ছিল না। যখন দেখলেন মেয়ে চলে আসলো, মেয়েকে ওইভাবে যেতে চাইছে না, তখন আপনি মেয়েটাকে ঝেড়ে ফেলে দিলেন, ছেলের বিয়ে নিয়ে মত্ত হয়ে রইলেন। তারপর যখন দেখলেন হ্যাঁ মেয়ে এখন রোজগার করছে, ভালো চলছে, মেয়েকে আনলেন, গ্রহণ করলেন, তারপর নিজেরাও ব্লগার হয়ে বসে রইলেন। একটা মেয়ের জীবনে একদম লাস্ট প্যারেক যেটা বলে, সেই প্যারেকটা মা হয়ে আপনি দিয়ে দিলেন। অবশ্যই এখানে আপনার নন্দু সবার বন্ধুর থেকে বেশি, আপনার দায়িত্বটা বেশি, কারণ অনেকটাই আপনার বুদ্ধিতেই পুরো ব্যাপারটা হয়েছে। প্রথম দিনও আপনি জানতেন,
প্রথমেই ওর চালচলন দেখার পর, সন্দেহ হওয়ার পর আপনাকে কেউ ইনফর্ম করেছিল চোপা ওইখানে যাওয়ার আগে, তাই না? মিথ্যে কথা বলেছি? না, বলিনি। ইনফর্ম করেছিল, তখন ব্যাপারটা আপনি গা ঢিলা দিয়েছিলেন, অত কিছু মেয়েকে বলেন নাই, কারণ আপনাদের বাড়িতে তখন একটা বিয়ের একটা ওই যে মেয়ে দেখতে ব্যাপারটা ছিল। তারপরও আপনিই গেছিলেন সালিশি সভা সামলাতে, তারপর আপনিই কিছুটা বলে এসেছিলেন, এবং তারপরও যখন মেয়ে আসলো সেখানেও যখন অশান্তি ঝগড়াঝাটি শুরু হলো, তখনও কিন্তু আপনিই ছিলেন মূল পয়েন্টটা। তাই একটা বিড়ালের বাচ্চার জন্য আপনি কাঁদতে পারেন, বিড়াল কাঁদতে পারে, আপনি কষ্ট পেতে পারেন, কিন্তু নিজের নাতির জন্য কষ্ট পাওয়ার মতো সেই যোগ্যতাটুকু আপনি হারিয়ে ফেলেছেন, বা সেই ধৈর্যটুকু আপনার কাছে নেই। এখন আপনি আমুদি মাছ খাচ্ছেন, বাসি মাছ খাচ্ছেন, ডালের বড়া খাচ্ছেন, কারণ মেয়ে একটা মোটা অ্যামাউন্ট মাসোহারা আপনাদেরকে দিচ্ছে, তাই না? তাই অত ভালো ভালো খাবার চলছে, সেই বাজারে যাওয়া, সেই রোল কিনে আনা আরও করবেন, কারণ এখন তো আপনারও একটা রোজগার হবে। সেই রোজগারের টাকা 2 মাস 3 মাস পরে পেলেও সেই টাকাটাতে একটা আপনার টিফিনটা অ্যাটলিস্ট হয়ে যাবে, আর কিছু হোক না হোক ভালো ভালো বিকেলের টিফিনটা হয়ে যাবে, এটাও কম না। চলো, বাই।